হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমরা অনেকে আমার কাছে জিএসটি এক্সাম সম্পর্কে জানতে চেয়েছিলে যে এখন লাস্ট মোমেন্টে কীভাবে পড়তে হবে এগুলো নিয়ে। তো আমি শর্টকাট বলবো, তেমন ডিটেলসে যাব না আমি, কারণ অনেক টিচারদের কাছে অনেক মোটিভেশন পেয়েছো অলরেডি। তোমরা রুটিনও দিয়ে দেয় আজকাল, যে আজকের এই রুটিন কালকের এই রুটিন এভাবে দিয়ে দেয়। তো আমি শর্টকাট জাস্ট একটু বলবো যে ধরো হচ্ছে 25 তারিখে এক্সাম ডেট দিয়েছে, তাই না? তো ওই হিসেবে ধরলে আজকে যেহেতু 3 তারিখে আমি রেকর্ডটা করছি, তো আনুমানিক 21-22 দিন আছে। তো ধরলাম আমি 20 দিন আছে। আর তোমার সাবজেক্ট হচ্ছে চারটা হচ্ছে 2টা করে 8টা সাবজেক্ট। তো 8টা সাবজেক্ট তুমি যদি 8 দুগুণে 16 দিন, 2টা ওয়ে আছে রিভিশন দেওয়ার। এখন তুমি তোমার যেটা ইচ্ছা সেটা ফলো করো। প্রথমটা হচ্ছে যে তুমি হচ্ছে তোমার যে নোটবুক আছে, মানে তুমি অনলাইন ক্লাস করার পর বা অফলাইন ক্লাস করার পর যে নোটটা করেছিলে প্রত্যেক চ্যাপ্টারের ইম্পর্টেন্ট লাইন নিয়ে, সেটা ফলো করা। আরেকটা হচ্ছে যে মেন বইয়ের দাগানো লাইন ফলো করা। তো আমি যদি বলি, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে মেন বই হচ্ছে বেস্ট। তো মেন বই যদি তুমি ক্লিয়ার থাকে তুমি যদি মেন বই শুধু দাগানো লাইনগুলো পড়ো, মানে ধরো ইম্পর্টেন্ট যে পার্টটা আছে, যে তুমি জানো এখান থেকে ইম্পর্টেন্ট টপিক আছে, এগুলো থেকে আসতে পারে, এখান থেকে আসছে কোশ্চেন ব্যাংক তোমার যদি অ্যানালাইসিস করা থাকে দু একবার, বা দাগানো বইও যেগুলো থাকে সেগুলো ইম্পর্টেন্ট লাইনগুলো যদি ফলো করো তবুও হবে। তো ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ার পর হচ্ছে কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে। কোশ্চেন ব্যাংক পড়তে হবে, কিন্তু বই কিন্তু মেন, বা তোমার যে নোট খাতা এগুলো কিন্তু মেন। কোশ্চেন ব্যাংকে যেগুলো আসছে সেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে, তো ওই টাইপটা একটু ভিন্ন করেও আসতে পারে, ওইটার আশেপাশে অন্য কোনো টপিক থেকেও আসতে পারে। তো সেম টু সেম যে সব কোশ্চেন ব্যাংক থেকে আসবে এরকম তো আর গ্যারান্টি নাই। তো এই জন্য তোমার হচ্ছে মেন বইটা তোমার পড়তে হবে, মেন বইটা অবশ্যই পড়তে হবে। তো আমি বলবো এরকম যে ধরো তুমি হচ্ছে 16 দিন বা 15 দিন হচ্ছে 16 দিন হচ্ছে বইটা পড়ো, মেন বইটা আর কোশ্চেন ব্যাংকটা দুইটাই পড়ো। আর যে লাস্ট যে 2-3 দিন বা 4 দিন থাকবে, সেই সময় মানে পরীক্ষার আগে যে 2-3 দিন, সেদিন শুধু কোশ্চেন ব্যাংক পড়ো। কিন্তু এখন হচ্ছে প্রত্যেক সাবজেক্টের জন্য তুমি হচ্ছে 2 দিন করে যদি টাইম পাও, মানে প্রত্যেকটা বইয়ের জন্য, যেমন হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য ধরো তুমি হচ্ছে 2 দিন টাইম পেলা, তুমি ফিজিক্স ফার্স্ট পেপার বই পুরাটা হচ্ছে রিভিশন দিয়ে ফেললা, দাগানো লাইনগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো, তোমার নোট খাতাগুলো, আর হচ্ছে পুরা কোশ্চেন ব্যাংক যেটা আছে ফিজিক্স থেকে আসছে, বা চ্যাপ্টার ওয়াইজ যদি না থাকে তাহলে যদি কোশ্চেন ব্যাংক মেন কোশ্চেন ব্যাংক থাকে যেখানে সবগুলো একসাথে থাকে, সেটা পড়তে পারো, সমস্যা নেই। কিন্তু বইটা তোমার পড়তে হবে, রিভিশন একবার দিতে হবে যে কী কী আছে টপিক। হ্যাঁ, তবে হ্যাঁ, এক নাগারে যে সব পড়তে থাকবে, সব রিডিং পড়তে থাকবে, এইভাবে কিন্তু পড়া যাবে না, কারণ এগুলোর টাইম এখন নেই। শুধুমাত্র ইম্পর্টেন্ট লাইনগুলো পড়তে হবে, বইয়ের কী কী টপিকস আছে এটা তোমার মাথায় রাখতে হবে, আর হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়তে হবে। তো এখন লাস্ট মোমেন্টে এটুকু বললে আই থিঙ্ক এনাফ। বাট অনেকে আছে যে না, বই পড়তে মনে করে না যে এফেক্টিভ, তাহলে সেক্ষেত্রে তোমার যদি নোটবুকটা তোমার অনেক ভালো হয়, মানে যেটা তুমি নোট করেছো সেটা যদি অনেক বেশি ভালো হয়, এফেক্টিভ হয়, তাহলে তুমি সেটা পড়তে পারো। তবে আমি পার্সোনালি বলবো যে মেন বইটা বেস্ট। মেন বই যদি পড়ে যাও তাহলে তোমার আর কোনো কিছু চিন্তা নেই। জুনিয়া যত জায়গা থেকে যত কোশ্চেন দেখ, সেটা সে মেন বুক থেকেই দেয় ফাইনালি। তো এইটুকুই। আর হচ্ছে এক্সামে স্ট্রেস সবাই থাকবেই, বাট চেষ্টা করবা যে একটু স্ট্রেস কম রাখার, কারণ এমন হয় যে আমরা স্ট্রেসের কারণে হচ্ছে ইজি কোশ্চেনগুলো ভুল করে দিয়ে আসি, এটা সবার সাথেই হয়। এক্সামের আগে 2-3 দিন 4 দিন হচ্ছে কিন্তু আবার মেন বই পড়তে যাও না, ওই 2-4 দিন শুধু কোশ্চেন ব্যাংকটাই মুখস্থ করো, মানে রিভিশন দিও, যেভাবে পারো আর কি কোশ্চেন ব্যাংকটাই পড়ো শুধু। আর আগে হচ্ছে মেন বইটা এখন কিছুদিন পড়ে নাও ভালো মতো। আর এক্সামের দিন একটু স্ট্রেস কম করে একটু ভালোভাবে এক্সাম দিতে যাও। আর কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে হচ্ছে ফেসবুকে নক দিয়ে বলতে পারবা, সমস্যা নেই, হেল্প করার চেষ্টা করব। আর যারা ঢাকায় আছো তাদের যদি এখানে এক্সামের সময় কোনো হেল্প লাগে, পার্সোনালি কোনো হেল্প লাগে, সেজন্য হচ্ছে ফেসবুকে নক করতে পারো। আর বাকি এক্সামটা ভালো মতো দাও, টেনশন করো না, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আল্লাহ যদি ভালো কিছু লিখে রাখে অবশ্যই ভালো কিছু হবে। তো এখন তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে লাস্ট কয়েকদিন একটু রিভিশন করো, কারণ রিভিশনের উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। কারণ হয় কি যে আমরা আগে অনেক ভালো মতো পড়ছি, আমরা জানি কনফিডেন্ট, কিন্তু এই পরীক্ষার আগে স্ট্রেস নিয়ে আমরা হচ্ছে রিভাইজ করতে পারি না ভালো মতো, পরে হচ্ছে আমাদের প্রিপারেশনটা খারাপ হয়ে যায়। তো এখন হচ্ছে প্যারা নিও না, তোমার যতটুকু তোমার আগের পড়া আছে ওইগুলোই তুমি এখন রিভাইজ করো, আর হচ্ছে ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও। তো ইনশাল্লাহ ভালো হবে, সবাই ভালো মতো এক্সাম দিও। আল্লাহ হাফেজ।